সুন্দর বীজটা, কিন্তু এই বীজটা না সুন্দর, হ্যাঁ অসাধারণ। এটা পাটোয়ার ট্যাগ বীজ নাকি দা? সেই সেই ভাই অসাধারণ, চারিদিকে ভিউ আর ভিউ, অসাধারণ। ও এই জায়গার ভিউটা শান্তি না? ওরে বাবা, শান্তি শান্তি। ও মুরবানিয়া যে আমাদের শিল্পী ফিল কি ভাইয়া, ফিলটা শেয়ার করেন না। আইসেন পাটোয়ার থেকে, জাল ফেলেগা ডানা ডালেগা নেই বসেগা ये में पूजा लायलर को बट मार मन माग मासी गुजे कीरा डट पर डोली। ওয়াও ওয়াও, সেই ভিউ। ভাই কেমন লাগতেছে এই পাটোয়ারটাকে আইসা? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, মনোরম দৃশ্য, অনেক ভালো লাগছে। পরিবেশটা ন্যাচারাল, ন্যাচারাল একটা পরিবেশ, সবাই খুবই এনজয় করছে। আর আপনারা চাইলে আপনাদের মতন এখানে বিচ ছবি নিতে পারেন শাড়ি পরে। আপনারা যারা আছেন চলে আসবেন। ওয়াও, আর পিছনের জায়গাটা অস্থির, অসাধারণ ফিল পাবেন। আমার কাছে খুবই ভালো লাগছে। আমি বলবো কি, আপনাদেরকে পার্সোনালি বলবো, যারা কক্সবাজার আছেন অবশ্যই পাটোয়ার টেকে এসে মিনিমাম 1 থেকে 2 ঘন্টা সময় দিবেন। পার্সোনালি এসে আপনারা যারা আছেন এবং সমুদ্র প্রেমিক, আপনারা অবশ্যই এই জায়গাটাতে সময় দিবেন। আর এটা ওই সাইডটা হলো যে আপনার প্রবাল পাথরে ভরা, আর এই সাইডটা হলো পুরা সাগরের মতো, মানে পুরা বিচের মতো, ঠিক আছে? আপনারা এখানে কিন্তু অলওয়েজ সাইডটা অস্থির অস্থির, পুরা সেন্ট মার্টিনে তো কষ্ট করে যাওয়া লাগবে না। সেন্ট মার্টিনের দ্বিতীয় সেন্ট মার্টিন বলা যায় পাটোয়ার ট্যাগকে, অস্থির একটা। আর সাথে আপনারা পাহাড় পাচ্ছেন, পাহাড়ের একটা অন্যরকম প্রকৃতির মজা পাবেন। আশা করি আপনারা আসবেন। আর এই জায়গায় মানে এই বিচের সৌন্দর্যটাই হলো যে আপনারা যখন বিকেলবেলা আসবেন, এই সাগরের পানির ঢেউটা চোখ দিয়ে যখন দেখবেন, আপনার মনটা জুড়িয়ে যাবে। আমি চ্যালেঞ্জ যে সম্ভব সুন্দর। दिलबरा अपन की तू अपन तेरा, दिलबरा अपन की तू अपन तेरा। অসম্ভব সুন্দর। ও বাই বাই, এই সমুদ্র সৈকত থেকে, পাটোয়ার ট্যাগ থেকে আবার ইনশাআল্লাহ নতুন কোনো বিচ নিয়ে আবার দেখা হবে।